আচ্ছা দেখেন, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা যে কাজটি করব সেটা হচ্ছে জব ওয়ান। জব ওয়ানে কেমন আপনার আহ, কাজ আসতে পারে সেটা দেখব। সাধারণত আপনার এমএস ওয়ার্ড আর এক্সেল আর পাওয়ার পয়েন্ট এই তিনটা কনভেন কনভাইন্স করে হচ্ছে এই জবটা হয়ে থাকে। সো আমরা এমএস ওয়ার্ডে কেমন হবে সেটা একটু দেখি। সো দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ড ফাইল ওপেন করলাম। আচ্ছা, এখন এখানে আহ, প্রথমে টাইটেল এবং হেডলাইন কেমন হবে সেটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে কিন্তু শেপগুলো নিতে হবে, ঠিক আছে। ইনসার্টে গিয়ে আমাদের শেপ নিতে হবে এবং শেপ নিয়ে এর মধ্যে একটা লেখা দেব। সাধারণত একটা ক্লায়েন্ট প্রপোজাল আকারে হয়। দেখতে পাচ্ছেন শেপ নিচ্ছি, টেন একটা শেপ নিলাম। বন লেআউটে গিয়ে সাইজটা একটু ঠিক করব। লেটার সাধারণ লেটার সাইজ হওয়ার মার্জিনটা ঠিক করব। নর্মাল রাখি আমরা। নর্মাল বলতে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি এভাবে রাখতে পারি আমরা। ওকে, এটা একটু সেন্টারে রাখলাম বা মিডলে রাখলাম। একটু ফরম্যাটে গিয়ে একটু ঠিকঠাক করে দিই। সাইজটা একটু ঠিক করি। সাইজে গেলাম, সব ঠিক আছে মোটামুটি। এখানে জাস্ট এখানে সাইজটা ঠিক করে দেবো। 1.57 আসছে, এখানে আমরা 1.68 দিলাম। হ্যাঁ, এরপরে শেপ উইডটা কত দিতে পারি? শেপ উইডটা হচ্ছে 12। ওকে, 12 পোস্টের মধ্যে 12 রাখলাম আর কি। পজিশনটা আমরা হচ্ছে যে দিয়ে দিতে পারি এবং দিলে হচ্ছে নাড়াচাড়া করা যাবে ঠিকভাবে। এবং সাইজটা আপনাদের জব সিটে দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। এরপর আমরা লেআউটে আসলাম, সাইজে গেলাম। সাইজে গিয়ে এখান থেকে আমরা হচ্ছে A4 দিব কিনা, মোট পেপার সাইজে গিয়ে হচ্ছে আমরা সাইজগুলো একটু ঠিক করে দেবো, ঠিক আছে। এখানে সাইজটা সাধারণত দেওয়া থাকবে, ওয়েট এবং হাইট দেওয়া থাকবে। হাইটটা হচ্ছে যে 12 এবং ওয়েটটা 8.5 রাখলাম। এবং মার্জিনটা আমরা হচ্ছে আমরা এক্সপেন্সিভ অনুযায়ী দিতে পারি। সো এটা সাধারণত এভাবেও রাখতে পারি আমাদের প্র্যাকটিসের জন্য। ওকে, মার্জিনটা টপে 0.5 বা হচ্ছে যে টপ বাটমে হচ্ছে 0.5 নর্মালি দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে একটু উপরে রাখলাম। জাস্ট ফুল অফ করেন। হ্যাঁ, এখানে একটা হেডিং বা টাইটেল আসবে বা একটা লেখা আসবে। এখানে টেক্সট ক্রিয়েট করব। আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল, যেটা আমরা প্রথমে বলছিলাম যে আমরা একটা ক্লায়েন্ট প্রপোজাল বানাবো।
স্টাইল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফন্ট সাইজটা আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, এই যে ইনক্রিজ ফন্ট এখান থেকে আমরা বাড়িয়ে দিতে পারি। আর হচ্ছে এখানে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করে দিতে পারি। সো এখান থেকে আমরা সাধারণ একটা ফন্ট দিলাম এবং এখান থেকে ফন্টের সাইজ এটা ঠিক করে দিতে পারি। হ্যাঁ, সাইজটা আপনি ওই যে শেপটা মানে ডানে ব্যবহার করলে হচ্ছে আপনার শেপের ইয়েটা ওয়েট এবং হাইটটা বেড়ে যাবে। শুনুন, এই ক্লাসটা কিন্তু আমি অন্য কাজ করে করে নিচ্ছি। সো আপনারা একটু ফলো আপে রাখেন, মানে কীভাবে কেমনে কী করতেছে। হ্যাঁ, তা আর কিছু করা লাগবে কি না, বাকি লেখাটা আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটা ক্লায়েন্টকে প্রপোজালটি পাঠাবো, তাহলে ডিআর এক্স ওয়াই জেড বা আপনার যে কোনো একটা ক্লায়েন্টের নাম দিলেন এবং ইকুয়াল সাইন রেঞ্জ যখন দিব বা ব্র্যাকেট দুটো দিয়ে দিলে কিন্তু আমরা কিছু ডেমো লেখা পেয়ে যাচ্ছি এবং এইখান থেকে আমরা কিছু লেখা কেটে দিয়ে হচ্ছে আমরা বাকি লেখাগুলা মানে কিছু লেখা রেখে হচ্ছে বাকি লেখাগুলো কেটে দিই। হ্যাঁ, সো আমরা কিন্তু খুব সহজেই লেখাগুলো কেটে দিতে পারলাম এবং এখানে হচ্ছে আপনাদের জব সিট এবং এক্সপেন্স সিটে কিন্তু উল্লেখ থাকবে যে কেমন লেখা হবে, কেমন লেখা দিতে হবে। ঠিক আছে, সো পরে ইউর নেম দিলাম, এরপর হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা বসাবেন, মানে সাধারণ বেসিক যে ইনফরমেশনগুলো দিতে হয় আর কি একটা প্রপোজালের ক্ষেত্রে। হ্যাঁ, সো এরপর হচ্ছে আপনার মানে ফোন নাম্বার আসতে পারে। সো আমরা ফোন নাম্বার দিচ্ছি। এরপর হচ্ছে আপনার মানে মানে প্রপোজালটা মানে কাকে দিচ্ছি মানে সেই জিনিসটা আসবে আর কি। ঠিক আছে, মানে প্রপোজালের মানে আমার মাধ্যমে তো দিব তাই না, বা খেয়ে দিবে বা এই জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে কি হতে পারে, অ্যাকচুয়ালি এগুলো আমরা একটু ঠিকঠাক কইরা হচ্ছে মানে এই জিনিসগুলো কোথায় বসবে, মানে একটা ফর্ম কীভাবে বসে সেটা তো আপনারা জানেন। ঠিক আছে, আমরা এরপরে মানে একটা ব্লাঙ্ক মানে টেক্সট বক্স নিতে পারি। টেক্সট বক্স নিয়ে হচ্ছে মানে সে যে মানে এই ফর্মটা ফিল আপ করে দেবে। আপনারা দেখেন না সাধারণত মানে ফর্মগুলো কীভাবে ফিল আপ করা হয়, যে প্রথমে হচ্ছে টাইটেলটা থাকবে, মানে কোন জিনিসগুলো আমরা দেবো সেগুলো টাইটেল থাকবে, এরপর আমরা ওগুলো ফিল আপ করি আর কি। ঠিক আছে, সো এই টেক্সট বক্সের কিন্তু মানে একটা সাইজও দেওয়া লাগবে আপনাদের। সো আমরা সাইজটা দিয়ে দিচ্ছি, উপরে 0.4 দিলাম আর এদিকে 3.6 দিলাম। এটা আমরা হচ্ছে একটু
মানে প্রত্যেকটা টাইটেলের বা যে জিনিসগুলো আমার ফিল আপ করা লাগবে ওই ফিল আপ করার টাইটেলের নিচে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা লেফট করে দিই, এটাকে একটু মানে অ্যালাইনমেন্ট করবো আর কি। হ্যাঁ, লেফটে রাখলাম। এখন আমরা কি করতে পারি, ওকে, প্রত্যেকটা মানে ইনফরমেশন টাইটেলের নিচে কিন্তু প্রত্যেকটা বক্স হবে। হ্যাঁ, সো আমরা এই সবগুলো একটু সিলেক্ট করে এগুলাকে একটু মানে ফাঁকা ফাঁকা করতে হবে, ঠিক আছে, মানে এই জায়গাগুলো একটু স্পেস দিতে হবে, যাতে পরে এই ফাঁকা অংশের মধ্যে বা স্পেসের মধ্যে যাতে আমরা বক্সটা রাখতে পারি। হ্যাঁ, এই যে স্পেসিংটা আমরা বাড়িয়ে দিচ্ছি। লাইন স্পেসিংটা আমরা সিঙ্গেল 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 বলতে মানে একটা সাইজ দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। দেখেন একটা পাকা হয়ে গেল। এই জিনিসগুলো আপনার পারবেন আসলে। হ্যাঁ, জাস্ট একটু হিন্স দিয়ে দিচ্ছি আর কি। তো ইউর নেমের নিচে হচ্ছে সুন্দর করে বক্স আকারে দিয়ে দিলাম বা দিয়ে দিচ্ছি, যাতে পরে মানে সুন্দর করে সে ইনফরমেশনগুলো দিয়ে বক্সটা ফিল আপ করতে পারে। হ্যাঁ, অ্যালাইন, আচ্ছা আরেকটা কপি করলাম, আরেকটা কপি করবো আমরা বা করলাম। সো এদিকে মনে করেন মানে একটা বক্স রাখলাম, এই বক্সের মধ্যে হচ্ছে মানে এই জিনিসগুলো ফিল আপ করবে আর কি, ইউর নেম। এদিকে মনে করেন আমি ফার্স্ট নেম রাখতে পারি, নামের প্রথমটা, আর এরপরে আমরা মানে লাস্ট নেমটা রাখতে পারি। হ্যাঁ, দেখেন এইদিকে হবে লাস্ট নেম। সো এদিকে আমরা ফার্স্ট নেম বসালে এদিকে আমরা লাস্ট নেম, মানে বেসিক্যালি হচ্ছে মানে একটা ফর্মের মধ্যে কী কী ইনফরমেশন থাকে সেগুলো তো আপনারা জানেন। হ্যাঁ, মানে এই জিনিসগুলো মূলত আমরা ক্রিয়েট করার ট্রাই করতেছি। ওকে, আবার আমরা উপরে যা হুবহু লিখলাম তা কিন্তু আপনারা হুবহু লিখেন না। হ্যাঁ, ওকে, ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা আমরা হচ্ছে বক্সগুলা মানে কপি করে এখানে দিতে পারি না। ওকে, ইমেল অ্যাড্রেসের নিচে আমরা হচ্ছে বক্সগুলা মানে কপি করি। ওকে, অ্যালাইন হচ্ছে, ওকে, একটা অ্যালাইনমেন্ট করি। তোর ওয়েট কত হতে পারে, আমরা ওয়েটটা আমরা 7.64-এর দিকে রাখতে পারি কি না, 7.64 বা 4.8 এরকম টাইপের, মানে এই সাইজটা আপনাকে দিয়েও দিতে পারে, আমি এমনি মেজার করে দিলাম আর কি। হ্যাঁ, সো পরবর্তী বক্সগুলোতে কিন্তু মানে এভাবে সাইজটা মেজার করতে হবে না, জাস্ট আপনি ডুপ্লিকেট করে ওখানে দিয়ে দিতে পারবেন। তাকে আমরা ডুপ্লিকেট করতে পারি কিনা, হ্যাঁ আমরা একটু ডুপ্লিকেট করে হচ্ছে ফোন নাম্বারের নিচে আমরা দিয়ে রাখতে পারি। ওকে, দেখেন একটু এরপর হচ্ছে একটু অ্যালাইন করে দেব, যাতে পরে উপরের যে বক্সগুলো রাখলাম সেগুলোর সাথে যাতে অ্যালাইনমেন্ট হয় আর কি। ওকে, এখানে আমরা মানে এগুলো একটু এডিট করে দেবো। হ্যাঁ, যেমন এখানে লাস্ট টাইম এখান থেকে গেছে, এখানে ফোন নাম্বার হবে। হ্যাঁ, সো এখানে হচ্ছে যে মানে প্রপোজাল লেখাটা থাকবে।
7.48 আছে, দিকে আমরা 1.4, কারণ এই লেখাটা কিন্তু একটু বড় হবে, হ্যাঁ, যে কারণে আমরা এই বক্সটা একটু বাড়তে নিলাম বা বড় করে নিলাম। একটু অ্যালাইনমেন্ট করবো, যাতে পরে উপরের যে বক্সগুলো আছে সেগুলোর সাথে যাতে মানে অ্যালাইনমেন্ট হয় আর কি। আমরা শেপগুলাকে একটু রাউন্ডেড করতে পারি কিনা, হ্যাঁ, আমরা মানে স্পেন্সিট অনুযায়ী মানে শেপগুলাকে আমরা একটু রাউন্ডেড করে দিই। এখানে ইনসার্টে গিয়ে এই যে শেপে আসলে এখানে রাউন্ডেড আছে, হ্যাঁ হয়ে গেল না? ওকে, এটাও আমরা সেম ওভাবে করে দিই। ওকে, আসলাম এবং নিচে কিন্তু একটা বাজেট আমরা তৈরি করব, ঠিক আছে, একটা বাজেট মানে আমি যে ক্লায়েন্টকে প্রপোজাল দিচ্ছি না, তো আমার এটার মানে বাজেট কেমন সেই জিনিসটা আমরা হচ্ছে তাকে দেখাবো আর কি। ওকে, বাজেটের বক্সটা একটু উপরে রাখি আমরা, একটু উপরে হচ্ছে একটু ছোটো করে দিই, হ্যাঁ। ফোন স্টাইল এবং সাইজটা একটু ঠিকঠাক করে দিই বললাম আর কি, এগুলো আপনারা পারবেন, হ্যাঁ, এগুলো নিয়ে তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আমি যে একটু সাইজগুলা এবং হচ্ছে যে মানে ফোন স্টাইলগুলো তো এখান থেকে ঠিক করা যায়, তাই না? সো মানে সাইজগুলো যাতে ঠিকঠাক থাকে আর বক্সগুলো যে নিলাম এগুলো যাতে ঠিকঠাক, এগুলো জাস্ট একটু ঠিকঠাক করে দিচ্ছি। ওকে, বাজেটটা হচ্ছে বাজেটটা একটু করি। ওকে, ওকে, অ্যালাইন হচ্ছে মনে হচ্ছে। সো আমরা এখন বাজেটটা করব। এখন বাজেটটা করার জন্য আচ্ছা, তার আগে হচ্ছে আমরা এই ফাইলটা হচ্ছে মানে একটু ক্রিয়েট করে রাখি, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটু ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং এখানে ফোল্ডার মানে ফোল্ডার হচ্ছে নাম দিয়ে দিতে পারি, হ্যাঁ, আমরা একটা নাম দিয়ে দিই। সো এখানে কিন্তু আমরা কয়েকটা মানে ফোল্ডার হয়তো আগে থেকে ক্রিয়েট করে রাখছি, বা মানে আমি কয়েকটা এমনি আগে থেকে ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। এগুলো অপশনগুলো এই যে দেখেন, জব 1, জব 2, জব 3, জব 4 এভাবে ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। আপনাদের হচ্ছে ইয়াতেও এভাবে ফোল্ডার ক্রিয়েট করে রাখতে হবে। এটা আমরা সেভ দিয়ে দিই। মানে আমরা হচ্ছে যে মানে যে জিনিসটা কাজটা করছি এটা জব 1-এ রাখবো, হ্যাঁ। সো আমরা এমএস ওয়ার্ডে যাই, গিয়ে হচ্ছে এটা সেভ করি। ফাইলে গেলাম, এখান থেকে সেভ, এখান থেকে হচ্ছে ডেস্কটপে আমাদের ফাইলটি। সো ডেস্কটপে আমরা জব 1-এ গেলাম, জব 1 থেকে হচ্ছে মানে এখানে সেভ করে রাখবো প্রপোজাল বা এরকম কিছুতে আমরা একটা সেভ করে রাখি, হ্যাঁ। সো জব 1-এ কিন্তু আমাদের আরেকটা জব করতে হবে, সেটা হচ্ছে এক্সেলের কাজ। খুবই সিম্পল কাজ, একটা এক্সেলের ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। সো এক্সেলের ফাইলটা আমরা ক্রিয়েট করে দিচ্ছি, মানে বাজেট মানে যে বাজেটটা আমরা করব সেটা হচ্ছে এক্সেলে করব, হ্যাঁ। এক্সেলে করে আবার এটাকে লিঙ্ক আপ করে দেবো এমএস ওয়ার্ডের সাথে। সো আমরা ফাইল ওপেন করলাম, ওপেন কইরা মানে প্রথম দিকে আমরা সিরিয়াল নাম্বার দিতে পারি, এরপর হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন দিতে পারি, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা হচ্ছে প্রাইসটা রাখতে পারি, মানে প্রাইস মানে ফার কোয়ান্টিটি হতে পারে, হ্যাঁ। ফার কোয়ান্টিটি অনুযায়ী আমরা হচ্ছে যে প্রাইস রাখতে পারি। তারপর হচ্ছে মানে
মানে কোয়ান্টিটি, এরপর হচ্ছে মানে পরিমাণটা মানে কতটা বা কয়টি ডিজাইন, এরপর হচ্ছে টোটাল রাখতে পারি। ওকে, সো আমরা এক এক করে লিখে নিই। কোয়ান্টিটি, এরপর হচ্ছে আমরা হচ্ছে যে কী দেবো, টোটাল। এরপর আমরা সার্ভিস ডেসক্রিপশন আসবো, কী কী আমরা ডিজাইন করব। প্রথমে আমরা হচ্ছে যে লোগো ডিজাইন রাখতে পারি। সো লোগো ডিজাইন, এরপর আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স এরকম লিখতে পারি, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা মনে করেন আরেকটা ওয়েবসাইট ব্যানার ডিজাইন, এগুলো তো কিন্তু এক একটা সার্ভিস। হ্যাঁ, সো ওয়েবসাইট ব্যানার ডিজাইন, তো আমাদের ঘরগুলো একটু হচ্ছে বড় করে দিতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে মানে লেখাগুলো ভালো মতো দেখা যাচ্ছে না। সো উপর দিয়ে ধইরা হচ্ছে যে এদিকে শো আপ করে দেবেন এবং বড় হয়ে যাবে। হ্যাঁ, সিম্পল কাজ, এগুলো আপনারা পারবেন। সো প্রাইসটা আমরা হচ্ছে ডলারে করব, এবং ডলার করার জন্য হচ্ছে উপরে যে দেখেন এখান থেকে আমরা হচ্ছে যে ডলার মানে একদম উপরে দেখেন ওই যে ডলার চিহ্ন আছে, দেখেন জেনারেল নিচে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা মানে যে এই যে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ডলার বা সাংকেতিক চিহ্নটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা ডলার রেটগুলো হচ্ছে বসে দিতে পারি মানে $260, তারপর হচ্ছে আমরা $80 নিতে পারি, $50 নিতে পারি, এভাবে একটা সিরিয়াল করে দিই। হ্যাঁ, ওকে, এরপর আমরা কোয়ান্টিটি পরিমাণটা দিব, $260 পরিমাণে 1, তারপরে 5, তারপর 12। এরপর হচ্ছে আমরা এই জিনিসটাকে টোটাল করব, যে $260 কোয়ান্টিটি, এক কোয়ান্টিটির মধ্যে কত টাকা আসে এটা টোটাল করব। প্রথমে আমরা হচ্ছে যে সি মানে C2 ধরলাম, ধইরা হচ্ছে যে মানে এরপর হচ্ছে যে কোয়ান্টিটির সাথে আমরা গুণন করব। হ্যাঁ, প্রথমে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দেওয়ার পর C2 দিলাম, C2 দেওয়ার পরে হচ্ছে মানে এইটা এবং কোয়ান্টিটির সাথে কিন্তু গুণ হবে। হ্যাঁ, সো আমরা এটা ক্লিক করে ধরেও নিতে পারি, আবার হচ্ছে যে C2 ইন্টু স্টার দিতে পারি, ইন্টু D2 দিতে পারি। ঠিক আছে, সো এই দুইটা মানে C2 এবং D2 হচ্ছে গুণ হইলো, একটা করলে কিন্তু আমরা ওদের বাকিটা হয়ে যাবে। এগুলা একটু ধরে নিচে নামাই দিলে হচ্ছে আপনাদের হয়ে যাচ্ছে। আপনাদের এভাবে ডিপলি বোঝাচ্ছে না, যেহেতু এক্সেলের কাজ, এগুলো আপনারা একটু কম পারবেন স্বাভাবিকভাবে। সো এরপরে এই মানে ফুল অ্যামাউন্ট আমরা এটাকে আবার টোটাল করব। টোটাল করার জন্য ইকুয়ালসের সাম দিয়ে করতে হবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখানে আসলাম, আসার পরে ইকুয়াল সাইন দিলাম, এরপরে হচ্ছে সাম দিলাম, সাম দেওয়ার পরে হচ্ছে যে সবটা আমরা এবার ধরবো। হ্যাঁ, মানে পুরোটা আমরা ধরবো, ধইরা হচ্ছে যে মানে এটা মানে পুরোটা মানে যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব বন্ধনী ক্লোজ করে হচ্ছে এন্টার দিলে হচ্ছে আমাদের টোটাল হয়ে যাচ্ছে। আবার এই পাশে এসে হচ্ছে এটা টোটাল করতে হবে। সো আমরা এদিকে হচ্ছে টোটাল লিখে দিলাম, লিখে দেওয়ার পরে মানে এই মানে এখানে টোটাল লিখে দেওয়ার পরে মানে এইগুলো একটু বর্ডার করে দেবো। হ্যাঁ, আমরা উপরে যাই, হ্যাঁ অল বর্ডার। একটু অ্যালাইন করে দিলে মানে ভালো হয় লেখাগুলো। হ্যাঁ, এই যে উপর দিয়ে হচ্ছে অ্যালাইন করে দিচ্ছি। এগুলো একটু অ্যালাইন করে দিই। হুম, ওকে, লেফটে অ্যালাইন রাখলাম। আচ্ছা, এটা একটু মার্জ করে নিই। হ্যাঁ, মানে একটা করে রূপান্তর করি। এই যে মার্জ অ্যান্ড সেন্টার লিখেটা মানে মিডলে আসলো। আচ্ছা, এই সাইডে একটু আমরা স্পেস রাখতে পারি কি না? হ্যাঁ, ইনসার্ট করলে হচ্ছে স্পেস বেড়ে যাবে। হ্যাঁ, উপরে টপ একটু ইনসার্ট করলাম, উপরে হচ্ছে যে মানে স্পেস বাড়লো। এবার আমরা একটু মানে স্পেসটা বাড়ানোর পরে আমরা মানে লেফটেও কিন্তু স্পেস বাড়াতে পারি, মানে এভাবে ইনসার্ট করে, মানে এই পাশেও যখন আমাদের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করবেন তখন হচ্ছে এই পাশেও বেড়ে যাবে। ওকে, এখন আমাদের মোটামুটি কাজ শেষ। মানে এই জিনিসটা কিন্তু ওখানে গিয়ে লিঙ্ক আপ করে নেওয়া। হ্যাঁ, মানে MS ওয়ার্ড হচ্ছে এই জিনিসটা লিঙ্ক আপ করে রাখবেন যাতে করে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, সো আমাদের এই কারণে হচ্ছে মানে অবজেক্টে গিয়ে কাজটা করতে হবে, ইনসার্ট থেকে
হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্টে যেতে হবে। সো অবজেক্ট, এগেইন অবজেক্ট থেকে হচ্ছে যে ক্রিয়েট ফ্রম ফাইল, এখান থেকে আমরা লিঙ্ক টু ফাইল, এরপর হচ্ছে আমরা ফাইলটা এখানে দিয়ে দেবো, দেন ওকে। ওকে, এখন কিন্তু আমাদের হচ্ছে যে এক্সেল ফাইলটি এখানে মোটামুটি চলে আসছে। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে যে একটু ক্রপ করে হচ্ছে যে মানে একটু ঠিকঠাক করে দেবো একটু কাজ। এই লিঙ্ক আপ করাটা অনেক সহজ, এটা কিন্তু অনেকে পারেন না। মানে বাজেটের নিচে হবে কিন্তু এটা। হ্যাঁ, যে একটু মানে একটু উপরে তুলে দিলে হচ্ছে মানে হয়ে যাবে আশা করি। সো আচ্ছা, এখন যেটা করি সেটা হচ্ছে আমরা কিছু লেখা নিচ্ছি, ওই যে আগের মতন ডেমো লেখা নিচ্ছি কিছু। প্রথমত বলছি ইকুয়াল সাইন র্যাঙ্ক, দুইটা বন্ধনী দিলে হচ্ছে আমাদের কিছু লেখা আসতেছে। তো আমি কিছু লেখা কেটে দিলাম, কেটে দিয়ে কিছু লেখা রাখলাম, কারণ মানে বাজেটের পরে হচ্ছে কিছু লেখা থাকবে, মানে তার কাছে একটা কৃতজ্ঞতা জানাবেন বা এই টাইপের আর কি। মানে ধন্যবাদ আনতে হচ্ছে, মানে ধন্যবাদ জানিয়ে হচ্ছে আপনার নামটা লিখে দেবেন, এই মানে এর চেয়ে বেশি কিছু না। ওকে, সো আপনার নামটা এবং ডেজিগনেশনটা এখানে বসিয়ে দেবেন, জাস্ট এডিট করে বসিয়ে দেবেন। আপনার নাম, ডেজিগনেশন, কোম্পানির নেম, এগুলা জাস্ট লিখে দেবেন। হ্যাঁ, ফুল নেম, তারপরে হচ্ছে ডেজিগনেশনের পরে হচ্ছে কোম্পানির নেমটা লিখে দেবেন সুন্দর করে। এবং লেখাগুলো যদি নিচে নেমে আসছে, আমরা চাইলে কিন্তু ওই যে বাজেট যে জিনিসটা আরেকটু উপরে তুলতে পারি। হ্যাঁ, এইবার মনে হয় যেতে পারে। আচ্ছা দেখি, মানে উপর থেকে একটু স্পেসিং কমাইলে মনে হয় আরও কমে যাবে। উপরে যে লেখাগুলো ছিল এগুলো মনে হয় একটু স্পেস কমাই দিলে মনে ভালো হয়। নিচে একটা বর্ডার দিয়ে দিতে পারি আমরা একেবারে নিচে, মানে এটা করার পর একটা বর্ডার দিতে পারি নিচে, একটা দাগ টেনে দিতে পারি আর কি সৌন্দর্যের জন্য। হ্যাঁ, তো শেপে গিয়ে হচ্ছে এখানে লাইন আছে, লাইন দিয়ে হচ্ছে আমরা এই যে এভাবে একটা দাগ টেনে দিলাম। এরপরে মনে করেন এরপরে একটি ফিট দিতে পারেন, মোটা বা চিকনা বা কালার করে দিতে পারেন একটু, যে সৌন্দর্য বর্ধনের জন্য, এই আর কি, আর কিছুই না। মোটামুটি আমাদের কাজ শেষ। একটু রিভিউ করি, দেখি সব ঠিকঠাক আছে কিনা। এই কাজটা করতে বেশি সময় লাগবে, যে আমার মনে করেন এত মানে একটু আস্তে আস্তে করলাম, তাও হচ্ছে তেমন বেশি সময় লাগতেছে না। হ্যাঁ, তো আপনাদের কিন্তু অত সময় লাগার কথা না। তো ফন্টের সাইজগুলা একটু বড় ছোটো করে দিই, মানে স্পেসিফিসিটি অনুযায়ী একটু বড় ছোটো করে দেবেন, এই আর কি, আর কিছুই না। ওকে,
সো মানে এক্সেল শিটের উপর কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু আবার এডিট করতে পারবেন, হ্যাঁ। মানে আপনি যেভাবে করবেন সেভাবে এডিট করে দিলে এগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। আপনি একটু না হলে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা আমরা একবার দেখি না হয়, কী বলে। দেখেন 22 দিলাম আর এখানে কিন্তু ডলার রেট বেড়ে গেল, হ্যাঁ। এরপর আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব। সো এই জিনিসটা যদি আমাদের হয়ে যায় তাহলে হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ শুরু করবো, ঠিক আছে। মোটামুটি সব ঠিকঠাক দেখতেছি। আমাদের একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আছে, এই কাজটা করতে হবে, হ্যাঁ। আমরা একটু মিনিমাইজ করে দিই, এখানে আর একটা পাওয়ার পয়েন্টের ফাইল নিয়ে নিউতে গেলাম এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিলাম, হ্যাঁ। এবং আমরা এখানে একটা প্রেজেন্টেশন লিখতে পারি। এবং আমরা হচ্ছে ফাইলটা ওপেন করব। ওপেন করে হচ্ছে কিছু স্লাইড নেব, হ্যাঁ। ওকে, এই স্লাইডগুলো কেমন হবে সেটা আমি মনে দেখাবো, আপনারা জাস্ট আমাকে ফলো আপ করবেন। আজকে কিন্তু আপনাদের স্পেসিফিক এবং জব সিট দেখে দেখে কিন্তু এভাবে করাবো না, হ্যাঁ। কাজটা করাবো, জাস্ট বুঝে নেবেন এই টাইপের আসতে পারে, হ্যাঁ। আমরা হচ্ছে যে 6-7টা হচ্ছে স্লাইড নিয়ে নিই। কোথা থেকে নিলাম দেখলেন না, মানে নিউ স্লাইড থেকে নিলাম, হ্যাঁ। সো আমরা কিন্তু এই একটা স্লাইডকে যখন ডিজাইন করে দেবো এই বাকি স্লাইডের ডিজাইনগুলো কিন্তু একসাথে হয়ে যাবে, হ্যাঁ। সো পাওয়ার পয়েন্টের কাজটা কীভাবে করে সেটা যখন আপনি একটু ফলো আপ করবেন আপনি পারবেন, এটা এত কঠিন কিছু না। ওকে, জাস্ট আমরা হচ্ছে যে মনে করেন প্রথম স্লাইড একটু ওয়েলকাম দিলাম বা এই টাইপের কিছু একটা দিলাম, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এভাবে লিখতে পারি আমরা, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, হ্যাঁ, লিখলাম। সো এই লিখেটাকে আমরা একটু ডিজাইনেবল করে দিতে পারি। আচ্ছা, নিচের লেখাগুলো একটু আমরা কেটে দিতে পারি, হ্যাঁ, কেটে দিলাম। এরপর আমরা এটা সিলেক্ট করে হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আমরা সাইজ কত দিলে বেটার হয়, 25, 24, 25 এটা আপাতত রাখি। সেকেন্ড স্লাইডে আমরা এরপর হচ্ছে সেকেন্ড স্লাইডে যাব। সেকেন্ড স্লাইডে গিয়া একটু কাজ করব। সেকেন্ড স্লাইডে গিয়ে আমরা কী করতে পারি, হ্যাঁ, আমরা সেকেন্ড স্লাইডে গিয়ে লিখতে পারি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, এই লেখাটা দিতে পারি, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, লেভেল মানে লেভেল 3, লেভেল 3 না আমাদের, ওকে লেভেল 3 দিতে পারি। ওকে, লেভেল 3 অ্যাসেসমেন্ট, যেহেতু আমাদের অ্যাসেসমেন্ট হবে। সো গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্স লেভেল 3 অ্যাসেসমেন্ট আন্ডার এনএসজিএ। ওকে, লিখা সম্ভবত আমাদের লিখা শেষ। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে একটু লেখার ফন্ট সাইজটা কমে বাড়িয়ে দেবো, যেহেতু এটা 2 লাইন হয়ে গেছে। সো এরপর আমরা লেআউট টিক করব। এক নাম্বার আমাদের মানে এমএস ওয়ার্ড প্রেজেন্টেশন বা এমএস ওয়ার্ড প্রিভিউ বা এই টাইপের কিছু লেখা দিয়ে দিচ্ছি আমরা। 2 নাম্বার হচ্ছে ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেশন, এটা দিতে পারি, ইলাস্ট্রেটর ওয়ার্ক প্রিভিউ। এরপরে 3 নাম্বার আমরা দিতে পারি হচ্ছে মনে করেন ফটোশপ মানে ওয়ার্ক প্রিভিউ, যদিও উপরের লেখাটা একটু ভুল হয়েছে, প্রিভিউ এটা আমরা ঠিক করে দেব এমএস ওয়ার্ডের ওখানে। সো এমএস ওয়ার্ডের প্রিভিউটা ঠিক করে দিলাম। এরপরে পুরোটা লিখে সিলেক্ট করে হচ্ছে আমরা সাইজটা ইনক্রিজ ডিক্রিজ করে দিলাম, হ্যাঁ,
মানে ওখানে যে সাইজটা বলবে। এরপর আমরা হচ্ছে একটু কালার টালার দিয়ে দেবো, হ্যাঁ। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে আমরা এখান থেকে আমরা কালার দিতে পারি। ওকে, এরপর আমরা টাচ স্লাইডে যাব, এগুলো এভাবে থাক, হ্যাঁ। আমরা টাচ স্লাইডে যাব, টাচ স্লাইডে গিয়া হচ্ছে আমরা কি করতে পারি, ওকে আমরা প্রথম মানে ক্লিক অ্যাড টু টাইটেল যেখানে আছে সেখানে হচ্ছে যে আমরা মানে আগের কিছু লেখা এখানে নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে MS ওয়ার্ড প্রিভিউ, এই লেখাগুলো হচ্ছে যেখানে নিয়ে আসতে পারি, এখানে আনলাম। যে আনার পরে হচ্ছে এরপরে দিতে পারি এটা ক্লায়েন্টের মেসেজ আসতেছে বারবার। আচ্ছা, আমাদের আগে যে ফর্মটা পূরণ করা হয়েছে সেখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, সেখান থেকে কিন্তু কিছু লেখা এখানে দিতে পারি, মানে কে করলো বা হচ্ছে এখান থেকে কিছু স্ক্রিনশট আমরা নিতে পারি এখানে বসিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। আমরা MS ওয়ার্ডে কী করলাম সেগুলো আর একটা স্ক্রিনশট নিয়ে, এই যে স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে হচ্ছে আমরা মানে ওখানে দিতে পারি। ওকে, না সেইখানে আমরা দিলাম। এরপর হচ্ছে যে আমরা কী নিয়ে কাজ করছি, MS ওয়ার্ডের পরে আমরা কি লিখলাম একটু দেখি তো। আচ্ছা, ইলাস্ট্রেশন নিয়ে সম্ভবত কাজ করছে। সো আমরা হচ্ছে এখানে মানে ফর স্লাইডে আর কি, মানে ফর স্লাইডে ক্লায়েন্ট বাজেটটা দিতে পারি, ক্লায়েন্ট বাজেট টেবলটা দিতে পারি। মানে ক্লায়েন্ট বাজেটটা হচ্ছে এখানে এনে দিতে পারি আমরা, হ্যাঁ। এটা আমরা এখানে এনে, হ্যাঁ আসলো। তো এটা আমরা একটু বড় ছোটো করে দিই। এরপর আমরা এরপরের ফিফথ স্লাইডে আসলাম। এরপর এখানে আমরা মানে ফিফথ স্লাইডে গিয়ে হচ্ছে মানে অন্য একটা মানে একটা ফাই সার্ট এনে দিতে পারি, হ্যাঁ। ফাই সার্ট অফ টোটাল টোটাল প্রাইস, মানে টোটাল প্রাইস একটা ফাই সার্টটা কীভাবে আনবো সেটা হচ্ছে আমরা একটু দেখাবো। সো তার আগে আমরা হচ্ছে সাইজ এবং ফন্ট স্টাইলগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, 24-25 এরকম একটা সাইজ দিতে পারি আমরা। পরে এরপরে হচ্ছে আমরা হচ্ছে পাই সাইডটা দিতে পারি, হ্যাঁ। ওকে, সো আমরা এটা করার জন্য কী করতে পারি, সো ফাই সাইডটা কিন্তু আমরা যে টোটালটা করলাম তা এটার সাহায্যে নিয়ে কিন্তু ফাই সাইডটা করতে হবে। এটা করার জন্য আপনার এখানে দেখেন মিডলে একটা ফাই সাইড আছে না, এই যে ফাই সাইড দেখা যাচ্ছে মিডলে, হ্যাঁ এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে মনে হয় এখান থেকে বিভিন্ন ফাইল, এই যে ফাইল লেখা আছে না, এখান থেকে আমরা ক্লিক করে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে এগুলো আবার এডিট করে দিতে পারি। টোটাল দুইটা হচ্ছে দিয়ে দিতে পারি, মানে টোটালটাকে হচ্ছে আমরা ফাইল সার্চে বসিয়ে দেবো আর কি, হ্যাঁ। আমরা এখান থেকে কী নেব, মানে লোগো ডিজাইনের মানে বা সার্ভিসের হচ্ছে মানে প্রাইসগুলা বা হচ্ছে যে টোটালগুলো এখানে দিয়ে দিতে পারি। আমরা টোটালগুলো ধরে নিই, টোটালগুলো ধরলাম, ধরে হচ্ছে মানে যেখানে আমরা পেস্ট করে দিই, হচ্ছে না, আচ্ছা আসছে মনে হয়, কপি করলাম, পেস্ট করলাম। এরপর হচ্ছে মানে এই টোটালে এসে নিচে হচ্ছে যেগুলো হচ্ছে যে সবগুলা হ্যাশ হয়ে যেতে পারে, এগুলো আমরা ঠিক করে দেবো একটু, ডিলিট করে দিলাম।
আচ্ছা, এরপর আমরা ওকে দিয়া বা ক্রস করে হচ্ছে মানে দেখেন আবার এদিকে আবার চেঞ্জ হয়ে যাবে দেখেন। যেমন প্রাইস সার্চে আসলাম, এসে দেখেন তো সব ঠিক আছে, টোটাল প্রাইস মানে 3 জায়গায় প্রাইসটা বসলো। সো সার্ভিস, ডেসক্রিপশনের লোগো, ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, এগুলো সব কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা হচ্ছে কনক্লুশন করতে পারি। মানে এই স্লাইডগুলো বা এগুলো করতে এত সময় লাগবে না বা এত কঠিনও না, হ্যাঁ। সো আমরা লাস্ট যে স্লাইড এসে হচ্ছে থ্যাংক ইউ জানাতে পারি বা হচ্ছে কনক্লুশন বা আপনি ধন্যবাদ দিয়ে আপনি শেষ করে দিতে পারেন। থ্যাংক ইউ লেখা শেষ। মানে একটু অ্যালাইন করে দেবো এই লেখাটাকে, হ্যাঁ, মানে টেক্সটটাকে একটু অ্যালাইন করে দেবো, ফরম্যাটে এসে হচ্ছে একটু অ্যালাইন করে দিই। তারপরে এইখানে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি, লাস্টের এটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি, যে অ্যানিমেশন এসে হচ্ছে আমরা যেটা ডিউরেশন এবং অ্যানিমেশন দিতে পারি। এরপর আমরা প্রথমটার মধ্যে এসে হচ্ছে ডিজাইনটা কেমন হবে সেটা আমরা দিয়ে দিতে পারি, ডিজাইনটা কেমন হবে। তো করার জন্য আপনি হচ্ছে ডিজাইন আসবেন, ডিজাইন এসে হচ্ছে এখানে ডিজাইন দিয়ে দেবেন। একটা ডিজাইন অ্যাপ্লাই করলাম, সবগুলা ক্ষেত্রে কিন্তু সেম ডিজাইন বা সেম ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেলো। এটা কিন্তু একদম প্রথমেই বলছিলাম যে আমরা কয়েকটা স্লাইড নিচ্ছি, এগুলাকে যখন একটার পর যখন একটা ডিজাইন অ্যাপ্লাই করবো তখন সবগুলোতে সেম ডিজাইন হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা ট্রানজিশন একটা অ্যাপ্লাই করব। ওকে, ওকে, মূলত এগুলাই, এর চেয়ে তেমন বেশি কাজ আসবে না, মোটামুটি এই কয়টাই আসবে। তো আপনারা একটু দেখে নেবেন কাজগুলা, হোপফুলি আপনাদের হয়ে যাবে, হ্যাঁ। আমার ইন টোটাল 45 মিনিট